বাবার ভিডিও করে পাঠাতে পারবো না, ভিডিও করতে গেলেই বাবা রেগে যায়। অন্তরা শুনে যা, কথা বলছি তো, নিউ ইয়র্ক থেকেও আবার ফোন করেছে। 5 মিনিট পর কথা বল, জরুরি। এই 1 মিনিট ধরতে পারবে? বাসায় কি নাকি সমস্যা হয়েছে? বাসার সব সমস্যা আবার আমাকেই সমাধান করতে হবে। দুলা ভাই, আসসালামু আলাইকুম। আমার নাম ফুলি, আমি এই বাড়িতে কাম করি। দুলা ভাই ভালো আছেন? বাড়ির প্রধান সমস্যা হইল খালুজনের মাথা খারাপ হয়ে গেছে। কাফনের কাপড় কিনাই না, পুরো বসে আছে। সবাই বলতেছে আমি মারা গেছি, আমি মারা গেছি। জানাজা পড়ে আমার কবর দাও। বাবা, এই জিনিস কোলের উপর নিয়ে বসে থাকার তো কিছু নেই, রাখো তো। আমাকে কেন দিলি ফাজিল মেয়ে? আগে ভাগে কাফনের কাপড় কেনার দরকারটা কি? তুমি কি দয়া করে আমাদেরকে একটু বুঝিয়ে বলবে? আচ্ছা বেশ, বুঝিয়ে বলছি, শোন। ধর আমি যেদিন মারা গেলাম সেই দিন লাগাতার হরতাল চলছে। লাগাতার হরতাল যদি চলে তাহলে শেষ বিদায় স্টোর বন্ধ থাকবে। লাগাতার হরতাল হলে পরে ওষুধের দোকান খোলা থাকে, খাবার রেস্টুরেন্ট খোলা থাকে, কিন্তু শেষ বিদায় স্টোর্স খোলা থাকে না। আমি কোনো কথা, কোনো যুক্তিতর্ক শুনতে রাজি না। ফেলে দিয়ে আসো। কি বিপদ, ফেলে দিয়ে আসবো কেন? একদিন না একদিন তো লাগবেই। কি বলিস মা? খোকন ভাইজান ছাড়া আর কোনো ছেলের সাথেই আফার খাতির নাই। দুজনে চাইনিজ মাইনিজ খায়। একদিন দেখি দুইজনে হাত ধরে বসে আছে। দুলা ভাই, আমি যে আপনার এইসব বলছি, আফামনি জানলে আমার চাকরি চলে যাবে। ধন্যবাদ দুলা ভাই। বেল বাজতেছে, মনে হয় খোকন ভাইজান আসছে। উনি আসলে 3 বার করে বেল দেয়। দুলা ভাই আমি আসি, আসসালামু আলাইকুম। বাবা, তুমি কি পরিষ্কার করে বলবে এই ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে যে আমরা সবাই জানি যে আমরা একদিন না একদিন মারা যাব, কিন্তু এমনভাবে জীবন যাপন করি মনে হয় যেন আমরা অমর। বয়স বাড়ে, বয়স কমাবার চেষ্টা করি, পাকা চুল রং দিয়ে কালো করবার চেষ্টা করি। তুমি কি আমাকে খোঁচা দেবার চেষ্টা করছো? চেষ্টা না মা, বাবা তোমাকে ইচ্ছা করে খোঁচাচ্ছে। এই মানুষটার জন্য আমার সারাটা জীবন গেল টেনশনে টেনশনে। মা, আপনি টেনশন করো না তো মা। আপনি যাও, ফ্রেশ হও, সেজে গুজে কোনো একটা বান্ধবীর বাড়ি থেকে ঘুরে আসো, তোমার ভালো লাগবে। বাবার কাজকর্ম নিয়ে মাথা ঘামে না। যাও যাও। আচ্ছা অন্তরা, আমরা সব সময় বাইরের মানুষের জন্য সাজগোজ করি, ঘরের মানুষের জন্য সাজগোজ করি না কেন? তুমি করো। কাফনের কাপড় কিনে এনেছো, কাফনের কাপড় পরে সেজে গুজে বসে থাকো। বুদ্ধিটা মন্দ না। মাই গড, আমি তো টেলিফোন অন রেখে চলে এসেছি। হ্যালো, সরি দেরি করে ফেলেছি। হ্যালো হ্যালো, লাইন কেটে গেল নাকি?